আপনারা কি বাংলাদেশে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে কাউকে দেখতে চান? কাকে দেখতে চান? কাকে দেখতে চান? নাম যখন স্বাক্ষর করেছেন সব রাজনৈতিক দল, সেই স্বাক্ষরের যে কাগজটি তিনি চূড়ান্ত ভাবে জমা দিলেন ঐক্যমত কমিশনের যারা দায়িত্বে আছেন, দেখা গেল যে বিএনপি যেটা স্বাক্ষর করেছে ওই পাতা নেই, অন্য পাতা সেখানে যুক্ত হয়েছে। এটা দুঃখজনক কথা। হাসিনা চলে গেছে, টিকিট লাগে নাই। ইনুস তুমি কিন্তু বিপদে পড়ছো, গেরাউর মধ্যে আছো, তোমার টিকিটও হবে না, যাওয়া হবে না। হুমুন্দি কয় গিরা ধান যদি যেতে তারেক রহমান শক্তিশালী হবে। আমরা তারেক রহমানকে শক্তিশালী করতে চাই, ওনার হাতকে শক্তিশালী করতে চাই, ওনার দলকে শক্তিশালী করতে চাই, এবং এটা আমরা যখন করতে পারবো ইনশাআল্লাহ আমরা অবশ্যই 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 কামিয়াব হব। এবার জাতীয় নির্বাচনে হোগা মারা খাইবেন আপনি। আমি কি ভোট পাবো নাকি? আমি আমার এলাকায় গেলে আমাকে 500-1000 মানুষ ভোট দেবে। আমরা যদি লাভের গুড় চাইতাম তাহলে এই কথাটা বলতাম না, সবাইকে নিয়ে ভোট হোক। লাভের গুড় যারা খায় তারা নির্বাচন চায় না, এবং আমরা লাভের গুড় খাই না বলে নির্বাচন চাই। নির্বাচন চাই মানে তো আমি বিজয়ী হওয়া না ভাই। নির্বাচন চাই মানে এখানে আমার জন্য একটা জনগণ মতামত দেওয়ার একটা সুযোগ। আমার চ্যাটার বাল সুতরাং আমি হচ্ছে শহীদদের নেতা। আমি হচ্ছে শহীদদের নেতা। আমার থাকার কথা ছিল আজকে কবরে, আমি বেঁচে আছি। সুতরাং শহীদদের রক্ত এবং শহীদদের বিচারের জন্য 5 আগস্ট 6 আগস্ট পরবর্তী সময়ে বারংবার আমরা শহীদদের চেতনাকে ধারণ করার চেষ্টা করেছি, শহীদদের পক্ষে কাজ করেছি, কথা বলেছি। পাগল চাংরা, কি পাগলের মতো কথা বলিস? ওই যে ঢাকা মহানগরের একজন নেতা আছে যে নয়ন, ও যে টাকা চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, এই টাকা দিয়েও একটা বাংলাদেশে গণভোট হওয়া সম্ভব। কি কষ্ট আমরা মনে হয় এখন ওনাদেরকে বুড়িগঙ্গার পানি দিয়ে একটু পরিষ্কার করতে হবে। গণভোটের জন্য নাকি বিএনপির থেকে একটি দাবি উত্থাপন করা হয়েছে যে এটাতে নাকি অনেক টাকা খরচ হবে। এই গণ অভ্যুত্থানের পরে বিএনপির একটা গডফাদার, একটা আসনের একটা লোক যে চাঁদাবাজি করেছে, ওই টাকা দিয়েই তো গণভোট আয়োজন করা যায় বাংলাদেশে। আমি অলরেডি খবর পেয়েছি। জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নাই। বলেন কি? জুলাই সনদ হয়তো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন, যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হবেন, তাদের জন্য হয়তো এই জুলাই সনদের প্রয়োজন আছে। বাংলাদেশের প্রয়োজন একটি নির্বাচন যেখানে সুষ্ঠু হবে এবং যেখানে একটা জনগণ একটি প্রতিনিধিদের নির্বাচিত করতে পারবে। বেশি ফাল ফারিস না, খালা এবার জায়গা ভাবি না। এই গণভোটে না ভোটের পরিমাণ হাতে গোনা যাবে, কারণ সমগ্র জাতি তো সংস্কারের পক্ষে। তো সুতরাং আমরা ধরেই নিতে পারি জনগণ সংস্কারের পক্ষে আছে। রিজভি পাগলা, আমি জানি রিজভিকে সম্মান করা উচিত। কারণ রিজভি ছাত্র আন্দোলন করতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় সে গুলিবিদ্ধ হয়ে সে তার জীবনী শক্তি, তার মানে বাবা হওয়ার সেই সামর্থ্য হারিয়ে ফেলেছে সে। জানেন আপনারা, বাবা হওয়ার সামর্থ্য হারিয়ে ফেলে তার রিজভি আহমেদ এই গুলি, হ্যাঁ, তার এদিক দিয়ে গুলি এদিক দিয়ে বেড়ে গেছে না, এই জন্য তিনি হতে পারেননি। ওই জন্য বাবা হতে পারেন নাই উনি, ওই জন্য ল্যাংড়া লাঠি হাতে হাঁটে। দেখেন না, তার স্যাক্রিফাইসকে অসম্মান করার ক্ষমতা কারণ নেই। এত বড় রাজনীতি, এত বড় স্যাক্রিফাইস এখনো সে স্যাক্রিফাইস করে দলের জন্য। সত্যি 100% সত্যি। এখন পাইছেন গণভোট, এই দুইটা খাওয়ায় আপনারা জনগণকে ঘুম পাড়াতে চান। হাসিনা সংবিধান খাওয়ায় ঘুম পাড়াতে পারে নাই, এরাও কিন্তু এই পিআর আর গণভোট খাওয়ায়া আমাদের ঘুম পাড়াতে পারবে না। অতএব কথা একটাই, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো গণভোট, ইউনিয়ন পরিষদের ভোট, উপজেলার ভোট, কোনো ভোট হবে না। এই নাটকির ফুলা কয় কি রে? আমাদেরকে যেমন খুশি পিটাবেন, সেই দিন শেষ। এবার ফুটবলের পালানো, এবার আলেমরা প্লেয়ারের দায়িত্ব নিয়ে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা গোলপোস্টের কাছে গিয়েছি। এবার গোল করি, বাংলাদেশের মানুষের বিজয় তাদের হাতে আমরা তুলে দেব। ইয়া মারহাবা। নাসিরউদ্দিন পাটোয়ারিকে কে রিপ্লেস করবে? মানে কাকে দিয়ে রিপ্লেস? আপনি ওবায়দুল কাদেরকে দিয়ে কাউকে তো রিপ্লেস করাতে হবে নাকি? কাউকে না কাউকে তো, ওবায়দুল কাদের, আরাফাত, এগুলো লাগবে না আপনার? পাটোয়ারি আরেকটা ওবায়দুল কাদের হবে? পাটোয়ারি যদি তার রাজনৈতিক ক্যারিয়ার আরেকটা ওবায়দুল কাদের বা ওই আরাফাত পলক হতে চায়, আমি আপনি তো সে ঠেকাতে পারবো না। তোরে কইছে তুই বেশি জানোস। আমরা দেখেছি বিগত সময়ের এমপিরা সংসদে গিয়ে কি করতো, গান গাইতো।
সংসদ গান গাওয়ার জায়গা? গান গাওয়ার জন্য আপনি শিল্পকলায় যান, আপনি কালচারাল প্রোগ্রাম আয়োজন করেন। আমার দেশের মানুষের এত কষ্ট উপার্জিত টাকা ব্যয় করে, কোটি কোটি টাকা ব্যয় করে আপনি সেখানে বিনোদন করতেছেন সংসদে। আমরা দেখেছি না সেটা? দেখেছি। মমতাজের মতো ব্যক্তি, সে হচ্ছে আমাদের এমপি, সে হচ্ছে আমাদের পলিসি মেকার। কথাটা ঠিকই বলেছেন। আর এই জমিদারের ছেলে, তার হাতে দেখেন একটা ভাঙা ফোন, গাড়ি এক্স করোলা। আমাদের সেবা করার জন্য তাদের জমিদারের তহবিল থেকে অর্থ খরচ করতে করতে আজ তারা দেউলিয়া হয়ে গেছে। কথা বলতে ও বাবা খায়, আমি কি দোষ করছি ভাই? আমি মদ খাই, আমার লাইসেন্স আছে, আমার লাইসেন্স করা, আমার বাড়ির লাইসেন্স করা, আমি মদ খাই। ও মদ খান, বাংলাদেশ করা। না, এগুলো কোনো কিছুতে আমি আসক্ত না। আপনাকে কি নিয়ে ধরছে? ইয়াবা পাইছেন আপনার কাছে? না, তাহলে আমার কাছে কিছুই পায় নাই। কেন পুলিশটা আমি আপনার কাছে সঙ্গ দেখি। 40 পিস ইয়াবা পাইছে? ভাই আমি যে সঙ্গ, কার সঙ্গ? ভাই আমি ঘুরতে বেরিয়েছি। হ্যাঁ, তো ইয়াবা কার কাছে পাইছে তাহলে? আসেন একটু আইটা আসেন না, বসেন ভাই, নিয়ে হ্যাঁ? আসেন। গাড়িতে। গাড়িতে পাইছে। তো এই গাড়ি কার, আপনার না? কার? আপনার সঙ্গী? আপনি তো ছিলেন তাদের সাথে একসাথে, মানে আপনারা একসাথে 40 পিস ইয়াবা পাইছে, আবার আপনি বলতেছেন আপনার কাছে হয় না, গাড়িতে পাইছে। আচ্ছা, আপনার নাম কি? একটু সুন্দর করে তাকান, তো সুন্দর উঠবো ছবি। বাড়ি কোথায়? ঢাকা মিরপুর। ঢাকা মিরপুর। বাবার নাম কি? বাবার নাম বলা লাগবে? হ্যাঁ, কি না বাবার নাম বলেন? রহমান। রহমান। মায়ের নাম? পারুল। এই ব্যবসা কতদিন করেন? এই আজকের থেকে শুরু। আজকে থেকে শুরু। আর কতদিন চলবে? এরকম কতদিন চলবে না এই কবে ব্যবসা? থেকে তোদের এই থানা থাকবে? যতদিন এই থানা থাকবে, আমাদের মতন মানুষ থাকবে। ততদিন ব্যবসা চলবে। আপনারা চালাচ্ছেন বিদায় তো চলবে। আচ্ছা, ঠিক। আমার বাপের জন্মে কেউ হয় নাই, আমার জাত গোষ্ঠীতে কেউ হয় নাই। এখন এই মালগুলো আসলে কার? এই যে 40 পিস ইয়াবা, এগুলো কার? এই নাদেরকে জিজ্ঞেস করেন, আমি তো পাইছে তো আপনাকে সব। নারী কত সুন্দর অভিনয় করে।